রাধে রাধে বন্ধুরা। তো আমি ষষ্ঠী পূজার নিয়মটা কীভাবে করলাম প্রথম থেকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কিন্তু সময়ের অভাবে আমি শেয়ার করতেই পারিনি। যাই হোক বন্ধুরা, এই যে প্রথমে এই যে বট পাতা পাকুড় পাতা নিয়ে সোজা আমি নিয়ে এলাম কোথায়, তুলসী মঞ্চের ওখানে একটা সুন্দর একটা গাছ আছে, ওই গাছের গোড়ায় 7 পাক বেঁধে মানে সুতো দিয়ে বেঁধে রাখতেছি। ওখানে 7 পাক দিয়ে আমরা প্রতি বছরে করি। তো বন্ধুরা এইবার না খুব নিয়মটা কম, একদম নিয়ম ছিলই না, মোটামুটি নিয়ম। তো কতটুকু নিয়ম করছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এই যে সাদা সুতো দিয়ে একটা সামান্য একটা লাটাইয়ের মতো তৈরি করেছি, এই লাটাইতে দিয়ে 7 পাক আমি এই গাছটাকে বেঁধে নেব। প্রথমে এই লাটাইতে দিয়ে সুতোটা বেঁধে নিচ্ছি, নিয়ে সোজা কী করব দেখতে থাকবে তোমরা, ভিডিওটা স্কিপ করবে না। ভিডিওটা স্কিপ করলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো বন্ধুরা, কত সুন্দর করে এই যে লাটাই দিয়ে বেঁধে আমি ডালিগুলো আগের দিনে সাজিয়েছিলাম, সেই ডালি ঘরের থেকে নিয়ে আমি ওখানে রাখলাম। তো এইভাবে আবার কাঁঠাল আছে, আর একটা ডালা আছে, দুটো ডালা, একটা ভরা ডালা, একটা একটু হালকা ডালা। তো একটা সে আমি কাঁঠালটা দিয়ে রাখিনি, তো সেই কাঁঠালটা এনে আর একটাই ডালায় দিব। তো বন্ধুরা, সব কিছু দেখাচ্ছি কিন্তু সামান্য, কিন্তু বেশি আগের গতবারের যে নিয়মটা ছিল একদম নাই। তো আমার ভাগ্নি কি করতেছে, ওই মানে শোল মাছ তৈরি করতেছে, কি দিয়ে, আঠা দিয়ে, শোল মাছের পোনা, শোল মাছ এগুলো দিয়ে আঠা দিয়ে সুন্দর করে শোল মাছ তৈরি করতেছে, কিন্তু নিয়ম এইটাই। তো বন্ধুরা, আমি আমার ভাগ্নিকে বলতেছে, সুন্দর তো লাগতেছে মাছগুলো, এত সুন্দর, এই বড় মাছটার এত পোনা দিয়েছে, এত পোনা হয়েছে, তো কত সুন্দর পোনাগুলা। ওখানে একটু সিঁদুর দেওয়া হয়েছিল, লালচে লালচে না, খুব ভালো। ইতিমধ্যে কিন্তু ব্রাহ্মণে এসে বসে পড়লো, বসে কত সুন্দর করে পুজো করছে, ঘন্টা বাজে। তো আমি ডাকি এই ব্রাহ্মণকে ভাস্তা করে, কারণ আমাদের বাড়ি থেকে বেশি দূর না, এই ব্রাহ্মণেই আমাদের বাড়িতে পুজো করে। তো বন্ধুরা সবাই এসে পড়েছে, কত সুন্দর ডালাগুলো দিয়েছে, আর আমি একটু ব্রাহ্মণের পাশে বসিয়েছিলাম। তো বাড়ির মালিকিনি নাকি সামনেই থাকতে হয়, তাই আমি সামনে বসিয়েছিলাম। আর কত সুন্দর করে ডালাগুলোও সাজিয়েছে, অনেক কিছু কথা বলেছি যে এবার কোনো কিছু নিয়ম হবে না, যে কোনো রকম খালি ব্রাহ্মণ দিয়ে পুজো সেরে দিতে হবে। এইভাবে আমরা ওখানে সবাই ওনার কথা শুনতেছি, ব্রাহ্মণ কী বলছে না বলছে সব কিছু শুনছি, কারণ ব্রাহ্মণের কথা শোনার পরে তারপরে আমরা 7 পাক এই যে ঘুরছি, 7 পাক ঘুরে যে যার বাড়িতে কিন্তু চলে যাবে। কত সুন্দর 7 পাক ঘুরছি বন্ধুরা, কত ভালো লাগছে। তো বাড়িতে একটা ষষ্ঠী পুজো না করলে কিন্তু ভালোই লাগে না, কারণ করে আসি বন্ধুরা, এই বাড়িতে করে আসি, করার কথাই ছিল না যে এরকম এবার নিয়ম নাই, তার মধ্য দিয়ে আমি করে ফেলালাম। তো এই সুন্দর করে এই সাজানো, এই যে ছোট ছোট বাচ্চাগুলো কত আনন্দ দিয়ে এই যে ষষ্ঠী পুজো